পাচ্ছি। আমার সাথেই ও কথা বলছিল। ও নমস্কার নমস্কার মাটুল বাবু, কিছু মনে করবেন না। ও নিশ্চয়ই আপনাকে খুবই বিরক্ত করছিল। আসলে প্রতি রবিবার জি বাংলায় আপনাকেও দেখে, আপনার অন্ধভক্ত বলতে পারেন। আপনাকে এখানে পুরস্কৃত করা হচ্ছে জেনে তাই ওকে নিয়ে একটু এসেছিলাম। এই পাশের পাড়া মানে বিকাশ পল্লীতে থাকি আমি। বোধ করি আপনি ওর বাবা। মানে হ্যাঁ, আমার নাম রতন দত্ত। আমার ভালো নাম মনামি দত্ত, ক্লাস 5 এ পড়ি। তাই বুঝি? তবে মিমি নামটাই ভালো। তা মিমি দিদি বলছিল ওর নাকি একটা মুক্তোর মালা হারিয়ে গেছে। এই খবর দিতে আপনার সঙ্গে দেখা করতে এসেছে? শুধু খবর দিতেই না, মিমি দিদি আমাকে দায়িত্ব দিয়েছে ওই মুক্তোর মালাটা আমি যেন খুঁজে বার করি। কি বিড়ম্বনা বলুন তো, একটা সামান্য পুঁতির মালা খেলতে খেলতে নিজেই কোথায় হারিয়েছে, সেটা আবার আপনাকে এসে ধরেছে খুঁজে দিতে হবে বলে। ছি 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 ছি। কিছু মনে করবেন না বাটুল বাবু, মিছিমিছি আপনার সময় নষ্ট করা। বাটুল বাবু, আপনার গাড়ি রেডি, যখন ফিরবেন বলবেন। ঠিক আছে, বলবো। কিচ্ছু সময় নষ্ট নয়, বরং মিমি দিদির মুক্তোর মালা খুঁজে বার করতে পারলে আমার ভালোই লাগবে। কি মিমি দিদি, পারবো তো আমি? তুমি পারবে না এমন কিছু আছে নাকি? তুমি সব পারো। মাই বাটুল আঙ্কেল ইজ দ্য গ্রেট। বাবা মেরে বাবা। আচ্ছা মিমি দিদি, আমি তোমাদের বাড়িতে কালই যাব, তারপর দেখছি কি করতে পারি। আপনি আমাদের বাড়িতে আসবেন? এ তো বড়ই আনন্দের ব্যাপার। 3/61 ওই প্রাইমারি স্কুলটা আছে না, ওই স্কুলটার পাশের বাড়িটাই আমাদের। ওই স্কুলেই আমি পড়াই। তাহলে আমরা কাল বিকেলেই যাচ্ছি। ইয়ে! কি মজা, কি মজা, কি মজা! বাচ্চা দাদা, বিচ্ছু দাদা, তোমরাও এসো কিন্তু। আজকে দিনটা দারুণ কাটলো কিন্তু। মাটুলদা, তুমি যে আমাদের হঠাৎ করে এমন একটা গোটা সার্কাস দেখিয়ে দেবে ভাবতেই পারিনি। হোয়াট এ প্লিজিং সারপ্রাইজ! তবে তুমি হাতির সঙ্গে খেলা দেখালে, এটা কিন্তু আমাদের জন্য সত্যি সত্যি সারপ্রাইজ মাটুলদা। ওরে, অমন 100টা হাতিকে আমি বুকে নিতে পারিনি। তবে আমার কিন্তু ওই সিম্পাঞ্জিটাকে হ্যাপি লেগেছে বাড়লা, একেবারে পুরো মানুষের মতো, যা করতে পারে তাই করে। মানুষের মতো কিনা বলতে পারবো না, তবে ওটা যে পুরো তোর মতো এ ব্যাপারে আমি নিশ্চিত। ঠিক বলেছে মাটুলদা, ভালো হবে না কিন্তু বলে দিলাম বাচ্চু। আচ্ছা মাটুলদা, তুমি কি সত্যি ওই বাচ্চা মেয়েটার বাড়িতে যাবে নাকি গো, ওর মুক্তোর মালা খুঁজতে? যাবো বই কি, বাচ্চা মেয়েটা খুব মিষ্টি, তাই না? তাই বলে তোমার মতো বিখ্যাত একজন ব্যক্তি সামান্য একটি পুঁতির মালা খুঁজবে? ছ্যা, 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 ছ্যা। শোন বিচ্ছু, ওই মিমির কাছে ওর পুঁতির মালাটার দাম অমূল্য। মালাটা ওর খুব প্রিয় ছিল। ভালোবাসার জিনিসের দাম হয় না রে। ঠিক বলেছো মাটুলদা। তাছাড়া এখন তো শীতের ছুটি চলছে, আর তো অন্য কোনো বিশেষ কাজও নেই, একবার দেখা যেতেই পারে, বলো? মিমির মুখে হাসি ফোটাতে পারলে আমাদেরও ভালো লাগবে, কি তাই না? কি করছে সন্ধ্যে থেকে তুই শুনতে এবার না হাত দেওয়া দেখো ওইটা। হ্যাঁ, ওই মধ্যে জীবাণুটা নাকি দিয়ে আবার যায় না ভিতরে। হ্যাঁ, কত কষ্ট। এই যে, এটা আমার ঘর। এইখানে আমি মালাটাকে রেখে আমি এই যে এখান থেকে আমার সোনামণিকে কোলে তুলে যেই আবার এখানে এলাম, ওমা দেখি মালাটা নেই। আমার মনে আছে মালাটা আমি এখানেই রেখেছিলাম। বুঝলাম। তা মিমি দিদি, তুমি কি মনে করতে পারো সেদিন এই ঘরে আর অন্য কেউ ঢুকেছিল কিনা? কেউ ঢোকেনি। ওইটাই আমার কমলার মা কিন্তু ঘর মুছতে ঢোকে। বললাম তো মা, আমি তখন ঘরে একাই ছিলাম। ঠিক আছে ঠিক আছে, কথা কয় না। চলুন রতন বাবু, আপনার বাড়ির চারপাশটা একবার দেখবো। আসুন। হয়েছে তো তাহলে সকালবেলা যে চাউল আছে বাবা, আপনাদের বাড়ির পেছনে তো একেবারে ছোটখাটো একটা জঙ্গল দেখছি। আমার বাবা এইসব গাছপালা লাগাতেন। জুতা ফিরেন করবো। বাবার মৃত্যুর পর আর তেমন
যত্ন নেওয়া হয়নি। গাছগুলো ডালপালা মেলে সব এমন। চিম্পু, বাটুলদা, চিম্পু, নেমে আয় বলছি। চিম্পু আয় আয়, কতদিন পর দেখা হলো তোর সাথে। আয় না আয়। চিম্পু, নেমে আয় বলছি। ওকে ডেকে লাভ নেই, ও আসবে না। চিম্পু কি আমাদের উপরে রাগ করেছে বাটুলদা? ওকে আপনারা চেনেন বাটুল বাবু? হ্যাঁ, চিম্পু এক সময় আমাদের সঙ্গে ছিল। তাই নাকি? কিন্তু পশু প্রাণীদের তো এভাবে আটকে রাখা ঠিক নয়, তাই ওকে আমরা মুক্ত করে দিয়েছি। যা, চিম্পু চলে গেল। এবার আমাদেরও যেতে হবে। চল, আয় তোরা। কিন্তু পশু প্রাণীদের তো এভাবে আটকে রাখা ঠিক নয়, তাই ওকে আমরা মুক্ত করে দিয়েছি। যা, চিম্পু চলে গেল। এবার আমাদেরও যেতে হবে। চল, আয় তোরা। আমার তো চিম্পুর জন্য বেশি খারাপ লাগছে রে। কতদিন পর ওকে দেখলাম বল। হ্যাঁ রে, ওকে আমাদের সঙ্গে রাখলেই ভালো হতো। দেখলি না চিম্পু কেমন আমাদের উপর রাগ করেছে। বন্য প্রাণীদের বন্দি করে রাখতে নেই। কেন? তাতে কি হয়? আমাদের চিম্পু না হয় সার্কাসে খেলা দেখাতো। বনে জঙ্গলে এভাবে ফ্যাপে করে ঘুরে বেড়াতে হতো না। ঠিক বলেছিস রে বিচ্ছু। চিম্পুকে যা বলেছে ও তাই করে, একেবারে মানুষের মতো। রাইট। বাচ্চু বিচ্ছু, তোরা একবার চুপি চুপি মিমিদের বাড়ির পেছনের ওই জঙ্গলটায় যা তো। গিয়ে চিম্পুকে নিয়ে আয়, যেভাবে পারিস। চিম্পু আসবেই না। আসবে, ওকে বলবি আমি ডাকছি ওকে। এই পড়া ওকে করতে আমার কিন্তু পারবে। খুবই প্রয়োজন। যা পিছনে পড়বে দেখবি ও না হলে ঠিক ভুলে আসবে। ওকে আবার তোমার কি প্রয়োজন হলো পাতলা? যা বলছি কর না। ঠিক আছে মাদুল্লা। মানে এর মধ্যেই তুই জঙ্গলে তোর আরো অনেক বন্ধু বানিয়ে ফেলেছিস, তাই না রে চিম্পু? আর তাই আমাদের ভুলে গেছিস? কি স্বার্থপর রে তুই। শুধু বাটুল্লার ডাকে চলে এলি, আর আমরা তোকে এত করে ডাকলাম তখন এলি না। চিম্পু, মিমির ওই মুক্তোর মালাটা কোথায়? এসব কি বলছো তুমি বাটুল্লা? চিম্পু, তুমি জানো আমি ঠিক বলছি কিনা? কোথায়, কে নিয়েছে ওই মুক্তোর মালা? চিম্পু, আমি কিন্তু সব বুঝতে পেরেছি। তুমি যদি আমাকে না বলো, আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। চিম্পু! বাটুল্লা, চিম্পু চলে গেল। চিম্পুকে মনে হয় চিরদিনের মতন হারালাম বাটুল্লা। ও মনে হয় খুব কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত ওকে আমরা সন্দেহ করছি। কি গো বাটুল্লা, কিছু বলছো না কেন তুমি? চিম্পু, বাঁদরের গলায় মুক্তোর মালা। গ্রেট চিম্পু, গ্রেট। এটাই হলো আসল ঘটনা রতনবাবু। আমরা নেহাতি ওই কমলার মাকে সন্দেহ করছিলাম। মিমি দিদি এই টেবিলে মালাটা রেখে যখন খাটে ওর পুতুলকে আনতে গেল, আর ঠিক তখনই বাইরে থেকে একটা হনুমান এসে ওই জানালা দিয়ে ওর মালাটা নিয়ে চলে গিয়েছিল। হনুমানরা কি মালা পরে নাকি? ওরা ওই জানালা দিয়ে দেখতো তুমি তোমার পুতুলকে রোজ ওই মালাটা পরাও। ওরাও সেটা নকল করতে শিখে গেছিল। হনুমানেরা মানুষের আদব কায়দা নকল করতে খুব ভালো পারে, জানো তো মিমি দিদি? জানি। ছি ছি, আমি শুধু শুধুই ওই কমলার মাকে সন্দেহ করেছি। অন্যায় করেছেন। মানে আপনাদের ওই চিম্পু এখন কোথায়? ওকে ওর বন্ধুদের কাছে আবার পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাটুল আঙ্কেল, তুমি বুঝলে কি করে আমার মালাটা
ওরাই নিয়ে থাকতে পারে। অনুমান শক্তিকে কাজে লাগিয়ে তোমার মালাটা জানালার পাশেই টেবিলে রেখেছিলে, জানালাটাও খোলা ছিল, আর তুমি বলছো ঘরে তখন দরজা দিয়ে কেউ প্রবেশ করেনি। তাহলে চোর একমাত্র জানালাকেই কাজে লাগাতে পারে। আর এই দোতলার জানালা দিয়ে মালা চুরি করতে হলে চোরকে তোমাদের ঘরের পেছনে গিয়ে মই দিয়ে উপরে উঠে তবে মালাটা নিতে হবে। দিনের বেলায় কোনো মানুষ চোর কি এতটা ঝুঁকি নেবে, তা ওই একটা পুঁতির মালার জন্য? তাই ভাবলাম আর কে হতে পারে। ভাবতে ভাবতে মাথায় এলো চোর এমন কেউ হবে যে সহজেই এত উঁচুতে বেয়ে বেয়ে উঠতে পারবে, আর মুক্তোর মালা আসল না নকল সেটা বুঝবে না। এমন চোর কে হতে পারে? এইসব চিন্তা করতে করতে বাড়ির পেছনে সেদিন গিয়ে ছিমপুর দেখা পেলাম। ব্যাস 2 2 4 হয়ে গেল। মাই বাদল আঙ্কেল ইজ দ্য গ্রেট। এটা তো শুধু টেলার দেখলি রে। বুদ্ধি হলো মানুষের সব থেকে বড় শক্তি, কি তাই না? बालवीर, तुम अपनी विधि शुरू करो, इनको हम देख लेंगे। स्क्रीन